কাবাব খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের এই কাবাবের রেসিপিটা। একদম সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এর জন্য লাগবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা। সেগুলোকে আমি কুচিয়ে রেখেছি। আর নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে কিমা বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সর্ষের তেল দিলাম, দিয়ে ওই কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এই কাবাবের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষে নিচ্ছি, যাতে রসুনের গন্ধ না থাকে। ততক্ষণ অবধি আপনাকে মশলাটা কষাতে হবে। পেঁয়াজ, আদা, রসুন সব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার সেটা আমি একপাশে সরিয়ে রাখলাম আর ঠান্ডা করে নেব। এবার ওই চিকেন কিমার মধ্যে দিলাম ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর পেঁয়াজ, আদা, রসুন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম এর মধ্যে অল্প বেসন, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিলাম হলুদ গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন, দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিলাম একটা মাখনের ছোট টুকরো। এবার সব ভালোভাবে হাতে করে আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে মাঝখানে আমি একটুখানি গর্ত করে নেব, তার মধ্যে বসিয়ে দেবো একটা ছোট বাটি। দোকানের কাবাবের মধ্যে কিন্তু একটা দারুণ স্মোকি ফ্লেভার থাকে, যেটা আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। আজকে আমি এমনভাবে কাবাবটা বানাবো যাতে আপনারা ঘরেই সেই ফ্লেভারটা পাবেন। এবার আমি এর মধ্যে একটা জ্বলন্ত কয়লার টুকরো বসিয়ে দেবো, তার মধ্যে দেব অল্প পরিমাণে ঘি। এইবার যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটাকে এর মধ্যে কিন্তু আমার আটকে রাখতে হবে। তার জন্য আমি একটা ঢাকা এর মধ্যে দিয়ে দেবো, যাতে কোনোভাবে হাওয়াটা না বা ধোঁয়াটা না বেরিয়ে যায়। আপনাদের দেখানোর জন্য আমি এই প্লেটটা নিয়েছি, ঢাকাটা নিয়েছি। দেখুন ভিতরে একটা ধোঁয়ার ভাব হয়েছে, দেখেছেন কত ধোঁয়া। এবার আমি একটা প্লেট দিয়ে ভালোভাবে চাপা দিলাম অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য। যতক্ষণ না ধোঁয়াটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। ধোঁয়াটা মানে ওই স্মোকটা পুরোপুরি এই কিমার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার কাবাব বানালে কিন্তু আপনারা একদম দোকানের স্বাদ পাবেন। আরেকবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নেব। ছোট ছোট বলের মতন বানিয়ে একটুখানি হাতে করে চেপে ফ্ল্যাট করে নেব। আপনারা চাইলে লম্বাটে শেপও করতে পারেন, ওটা আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন। কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার ভাজার পালা। তার জন্য আমি ওই ফ্রাইং প্যানটাই আবার ব্যবহার করছি। ওর মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি কাবাবগুলো ভেজে নেব। তেল একদমই বেশি লাগে না। আস্তে আস্তে আমি উল্টে পাল্টে দুদিক থেকেই একদম সোনালি করে ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগে না, এক একটা ব্যাচ ভাজতে খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট। একটু চেপে চেপে ভেজে নেবেন, যাতে ভিতরটা কাঁচা না থাকে, সেটা খেয়াল করতে হবে। খুব তাড়াতাড়ি কাবাবগুলো রেডি হয়ে যায়। 1 মিনিটের জন্য ঢেকে রাখলাম। কাবাবগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। রুমালি রুটি, পরোটা সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।